এখানে ধানের শীষের প্রার্থী বিএনপির প্রার্থী। তো ওনাকে যেন আমরা ঐক্যবদ্ধভাবে, যিনি প্রার্থী হন আমরা যেন ঐক্যবদ্ধভাবে ওনাকে বিজয়ী করি, এটাই ছিল ওনার মূল মেসেজ। অনেকে ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একজনকে উৎসাহিত করতে গিয়ে আরেকজনকে তারা আরেকজনের বিরাগ বজন হয়, আরেকজনের মনে কষ্টের কারণ হয়, সেটা যেন না। তো সেই ক্ষেত্রে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আজকে আমাদের সবাইকেই ডেকেছিলেন। তিনি সেখানে মূল কথা হলো উনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য পরামর্শ দিয়েছেন। যেহেতু হ্যাঁ, এটা তো আপনিও বুঝেন আমিও বুঝি, আমাদের দলের সকলেই যোগ্য। যদি ধরেন আমাকে দিল, তাহলে অন্যান্য প্রার্থী যারা সবাই যেন ঐক্যবদ্ধভাবে আমার সাথে থাকেন, এটাই ছিল ওনার মূল মেসেজ। অথবা আমাকে না দিয়ে অন্য যাকেই দেয়, দলের বৃহত্তর স্বার্থে আমরা যেন আমাদের ওই প্রার্থীকে আমরা যেন বিজয়ী করি। আর ওনার আরেকটা মেসেজ ছিল আজকে যে আমরা আমাদের কর্মীরা অতি উৎসাহী কর্মী আমাদের দলের, তো সবাই চায় তার যে প্রার্থী সেই যেন মনোনয়ন পায়। তো সেই ক্ষেত্রে অনেকে ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একজনকে উৎসাহিত করতে গিয়ে আরেকজনকে তারা আরেকজনের বিরাগ বজন হয়, আরেকজনের মনে কষ্টের কারণ হয়, সেটা যেন না করেন। আবার অনেকে মনোনয়ন পেলে মিষ্টি খাওয়ার যেই ধরনের একটা প্রবণতা, এগুলি আবার এই ছবি ফেসবুকে দিয়ে দেন, এগুলির ব্যাপারে উনি সতর্ক করেছেন। উনি বলেছেন যে যিনিই পাবেন দলের প্রার্থী কর্মী ক্যান্ডিডেট হবেন। সুতরাং এখানে কোনো ব্যক্তি বিশেষ না, এখানে ধানের শীষের প্রার্থী বিএনপির প্রার্থী। তো ওনাকে যেন আমরা ঐক্যবদ্ধভাবে, যিনি প্রার্থী হন আমরা যেন ঐক্যবদ্ধভাবে ওনাকে বিজয়ী করি, এটাই ছিল ওনার মূল মেসেজ।